তো এই রমজানের রোজা একটা ইবাদতের পাশাপাশি আর একটা বড় ইবাদত হচ্ছে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কী করা? অর্জন করা। তাহলে আপনার 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটবে। 24 ঘন্টা কিসের মধ্যে কাটবে? ইবাদতের মাধ্যমে। এই নৈকট্য লাভ হওয়া আর বেশি বেশি ইবাদত করা বাড়িতে থাকে বেশি সম্ভব হয় না। বাড়িতে থাকলে নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন এদের সাথে কথাবার্তা বলতে হয়, তাদের সাথে ঘুরতে যেতে হয়, বাজার করতে হয়, অনেক জোর জামালা আছে বাড়িতে থাকলে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বেশি ইবাদত করার জন্য এবং রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বেশি অর্জন করার জন্য তিনি বাড়ি ঘর সংসার সব কিছুকে ত্যাগ করে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে ত্যাগ করে তিনি আল্লাহর ঘর মসজিদে চলে আসতেন। রোজা এমন একটা ইবাদত যে ইবাদত নিয়ে আমরা সব জায়গায় যাইতে পারি, সব জায়গায় থাকতে পারি। নামাজের জন্য আমাদের নির্দিষ্ট স্থানে আসতে হয় মসজিদ, হজের জন্য নির্দিষ্ট স্থানে যেতে হয় সৌদি আরব, এরপরে জাকাতের জন্য নির্দিষ্ট মাল এবং নির্দিষ্ট ব্যক্তি হতে হয়। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটার জন্য কোনো স্থান লাগে না, শুধু নিজের ব্যক্তি হলেই হয়। যে আমি আমার এই শরীরে যদি আমি রোজা থাকি তাহলে আমি ঘুমাতে পারতেছি, যাইতে পারতেছি, হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, বাজার করতে পারতেছি, কথাবার্তা বলতে পারতেছি। না পাক থাকলেও আমার সমস্যা হচ্ছে না, পাক থাকলেও সমস্যা হচ্ছে না। শুধু আমি যদি ক্ষুধা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের নিয়তের সাথে যদি সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি পানাহার এবং সমস্ত কাজ গুনার কাজ থেকে যদি নিজেকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা রোজা কবুল হচ্ছে। তো রোজা বান্দার জন্য এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা সব কিছু করতে পারে, সব কিছু করতে পারি আমরা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ কি বাকি আছে যেটা করা যাবে না? শুধু গুনার কাজ ছাড়া রোজা অবস্থায় আমরা সব করতে পারতেছি, বাথরুমে যাইতে পারতেছি, বাথরুম থেকে বেরো হতে পারছি। কিন্তু অন্য ইবাদত করতে করতে আপনি তো সব কাজ করতে পারবেন না। যেমন নামাজের জন্য পাক হওয়া জরুরি, পাক ছাড়া নামাজ হবে না। হজ করতে যাবেন, টাকা পয়সা লাগবে, না হলে হজ হবে না, যাইতেই পারবেন না। আবার গেলেও হবে না, নাপাক অবস্থায় তওয়াফ করলে তওয়াফ হবে না, পাক অবস্থায় তওয়াফ করতে হবে। জাকাতের জন্য সম্পদ লাগবে, যদি সম্পদ না থাকে আপনি জাকাত দিতে পারবেন না। আবার জাকাত যাকে তাকে দিলে জাকাত আদায় হবে না। আপনি ধনী ব্যক্তিকে যদি জাকাত দেন তাহলে জাকাত আদায় হবে না। জাকাতের জন্য নির্দিষ্ট খাত আছে, নির্দিষ্ট ব্যক্তি আছে। হজের জন্য নির্দিষ্ট স্থান আছে, নির্দিষ্ট এবং শরীরের অবস্থান আছে। নামাজের জন্য নির্দিষ্ট জায়গা আছে, আবার শরীর পবিত্রতার অবস্থা আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটার জন্য কোনো শর্ত নেই। না লাগবে সম্পদ, না লাগবে পাক পবিত্রতা, না লাগবে কোনো স্থান, শুধু সময় দিছে। সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি স্ত্রী সঙ্গম এবং পানাহার থেকে, খানাপিনা থেকে নিজেকে বেঁচে রাখবা খালেস আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবাদতকারী হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তারা যদি রোজা থাকা অবস্থায় আল্লাহ তাআলা সব কাজকর্ম নামাজের মতো যেরকম হুকুম আছে নামাজ ভঙ্গের কারণ, বা হজের যেরকম হুকুম আছে, রোজা অবস্থায় যদি আমাদেরকে এরকম হুকুম দিত তাহলে আমাদের জন্য থাকা কঠিন হতো না সহজ হতো? কঠিন হয়ে যেত। যদি বলতো যে রোজা থাকা অবস্থায় বাথরুমে যাওয়া যাবে না, তাহলে হবে? তাহলে কি করতাম আমরা? অজু অবস্থায় রোজা থাকতে হবে, অজু ভেঙে গেলে রোজা ভেঙে যাবে, তাহলে কি হতো? এগুলো আমাদের অপারগতা। রোজা অবস্থায় মার্কেটে যাওয়া যাবে না, বাজার করা যাবে না, কাজকর্ম করা যাবে না, ঘুমানো যাবে না। যদি বলতো যে রোজা অবস্থায় ঘুমানো যাবে না, তাহলে কি ফজর নামাজ পড়ে ঘুমান যেত না? সারাদিন মানে ঘুমকে হারাম করে থাকা লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে এমন একটা ইবাদত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন যে বান্দা এই ইবাদতের মাধ্যমে সব করতে পারবে, সব করতে পারবে, নিজের কাজ কর্ম সব করতে পারবে, আবার সাথে সাথে আমার ইবাদতও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুযোগ করে দিয়েছে, এত সহজ করে দিয়েছে বান্দাকে, যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য বান্দাকে কত সহজ করে দিয়েছে। যে বান্দা রোজা থাকা অবস্থায় সব করতে পারতেছে, ঘুমাতে পারতেছে, খাওয়া দাওয়া ছাড়া ঘুমানো পারতেছে, চলাফেরা করতে পারতেছে, হাঁটতে পারতেছে, বাজারঘাট করতে পারতেছে, আবার বিবি বাচ্চার সাথে কথাবার্তাও বলতে পারতেছে, সব কিছু করতে পারতেছে এই রোজা অবস্থায়।
তাহলে রোজা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে না কঠিন করে দিয়েছে? কঠিন। কিন্তু আমরা কি মনে করতেছি রোজা আমাদের এত কঠিন, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া থাকতে লাগে কত কষ্ট। আরে বেকুব, যদি এর থেকেও শর্ত লাগিয়ে দিত তাহলে কি করতাম? যদি ঘুমকে হারাম করে দিত তাহলে কি করতাম? যদি ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিত তাহলে কি করতাম? যদি কাজকর্ম করা নিষেধ করে দিত তাহলে কি করতাম? কিছু করার আছে? আল্লাহ যদি হুকুম দিয়ে দিত যে রোজা অবস্থায় ঘর থেকে বের হওয়া যাবে না, তাহলে কি কোনো কিছু করা যেত না? আমরা তো ওটা পালন করতেই হতো। তাহলে আমাদের সব কিছু ঠিক রেখে যদি বলতো যে পাক অবস্থায় রোজা থাকা লাগবে, না পাক অবস্থা হলে রোজা ভেঙে যাবে, তাহলে আমরা কি করতাম? সবসময় প্যানির বদনা সাথে রাখতে হতো, যে ওজু ভাঙার সঙ্গে সঙ্গে আবার রোজু করা লাগতো, বা তায়াম্মুমের ম্যাটে সবসময় কাছে রাখতে হতো। এই যে সব বিপদ আপদ থেকে দিয়ে দেখতে গেলে দেখা যাবে যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কঠিন করে নাই, বরং সহজ করে দিছে। সুবহানাল্লাহ, সহজ করে দিছে, কঠিন করে নাই, বরং কি করে দিছে? সহজ করে দিছে। দ্বিতীয় কথা, যে রোজা এমন একটা ইবাদত যেটা যতটুক মেয়াদ ততটুক আপনি ইবাদতের মধ্যে আছেন। নামাজ 5 ওয়াক্ত আমরা পড়ি, কিন্তু সারাদিন পড়ি না 5 বার পড়ি? 5 বার, ফজরে, জহরে, আসরে, মাগরিবে, এশায়। হজের যে সময় সেই সময় আমরা হজ করতেছি। যাকাত যতটুকু আপনার হয়েছে ততটুকু আপনি দিতে পারতেছেন। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে লাগাতার শবে সাদিক থেকে নিয়ে যদি দিন 12 ঘন্টা হয়, এখন দিন কয় ঘন্টা হচ্ছে? 12 ঘন্টাই মনে হয় হচ্ছে না? 6টা থেকে নিয়ে 6টা, 5টার দিকে আজান হয়, 5টা থেকে নিয়ে কিছু কম বেশি 1 ঘন্টা কমে 13 ঘন্টা মনে হয়, মানে 12 ঘন্টাই হচ্ছে। আচ্ছা ধরেন 12 ঘন্টা। এই যে 12 ঘন্টা লাগাতার এবাদত কে করতে পারবে? দেখি, রোজা ছাড়া অন্য কোনো এবাদত আপনি লাগাতার 12 ঘন্টা করতে পারবেন? লাগাতার 12 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন? সম্ভব? লাগাতার 12 ঘন্টা আপনি তোয়াফ করতে পারবেন? লাগাতার 12 ঘন্টা আপনি মানুষের দান করতেই পারবেন? কত টাকা আছে যে লাগাতার 12 ঘন্টা আপনি দান করবেন? মানে এবাদতের সময়ের সাথে আপনি কোন এবাদত আছে যে এবাদত এরকম 12 ঘন্টা লাগাতার প্রতিটা সেকেন্ড আপনার মিস হবে না, এরকম কোন এবাদত আছে? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা এবাদত দান করেছে যেটা রোজা, যেটা লাগাতার 12 ঘন্টা 1 সেকেন্ডও কম নয় আপনি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। 12 ঘন্টা লাগাতার আপনি এবাদতের মধ্যে আছেন, 12 ঘন্টা আপনি এবাদতের মধ্যেই আছেন। রোজা থাকা মানে আপনি এবাদতের মধ্যে আছেন। নামাজ অবস্থায় যেমন গুনাহ করা যায় না, নামাজ অবস্থায় আছেন আপনি গুনাহ করতে পারবেন, আপনি ইবাদতের মধ্যে আছেন। এমন অবস্থা যে নামাজ পড়তে পড়তে যদি আমলে কাসিরও হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। যেমন একটা কাজ 3 বার করলে নামাজ ভেঙে যাবে, একই রুকুনে একই অবস্থায় দাঁড়িয়ে থাকে 3 বার যদি মাথায় হাত দেন তাহলে নামাজ ভেঙে যাবে। এটাকে বলা আমলে কাসির। তাহলে একই অবস্থানে রুকু সেজদা এগুলো একটাকে অবস্থান নামাজের। রুকু একটা অবস্থা, সেজদা একটা অবস্থা, খাড়া হয়ে দাঁড়ানো একটা অবস্থা। রুকুতে গেছেন 3 বার, রুকুতে যাওয়ার পরে একটা কাজ 3 বার করছেন, তো আপনার নামাজ ভেঙে যাবে। এটাকে আমলে কাসির বলে। অথবা আপনি নামাজ অবস্থায় এমন কোনো কাজ করতেছেন যেটা অন্য লোকে দেখলে মনে করবে যে আপনি নামাজে নাই। যেমন 2 হাতে নুঙ্গি বাঁধতেছেন, আর নুঙ্গি পড়তেছেন কয় হাতে? নামাজ পড়তে পড়তে নুঙ্গি খুলে গেছে, আপনি 2 হাতে নুঙ্গি পড়তেছেন, তাহলে অন্য কেউ দেখলে কি মনে করবে? আপনার নামাজে আছেন না দাঁড়া থেকে নুঙ্গি পড়তেছেন, তাহলে আপনার নামাজ ওটা ভেঙে যাবে। এমন কোনো কাজ করা নামাজ অবস্থায় যেটা দেখলে অন্যজন মনে করবে যে আপনি কিসে নেই? নামাজে নেই, নামাজের বাইরে আছেন, সেটাকে আমলে কাসির বলে। কি বলে? আমলে কাসির। তো নামাজ অবস্থায় আমলে কাসির করলে নামাজ ভেঙে যায়, কথা বললে নামাজ ভেঙে যায়। 19টা নামাজের ভাঙা কারণ আছে, কত কিছু করলে নামাজ ভেঙে যাচ্ছে। তা আপনি এবাদতের মধ্যে যখন আপনি থাকবেন তখন অন্য কিছু করা যায় না, করলে এবাদত নষ্ট হয়ে যায়। তো রোজা আপনি 12 ঘন্টায় আছেন, মানে রোজা 12 ঘন্টা মানে আপনি 12 ঘন্টা লাগাতার আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 12 ঘন্টা কোনো গুনাহ করা যাবে? তার মানে কি হলো যে আল্লাহর ইবাদতে থাকেও আল্লাহ তাআলার নাফরমানি করা, মানে আল্লাহ তাআলার ইবাদতে কয় না যে বাড়িতে নিজের ঘরে আসে আমাকে কি দিয়ে গেল, আমার ক্ষতি করে গেল। মানে আমার বাড়িতে মেহমান আসে, মেহমানই যদি আমার ক্ষতি করে যায় তাহলে এর থেকে বড় আফসোস কিছু আছে? আমার ঘরে থেকে আমারই ক্ষতি করলো। তো আল্লাহর ইবাদতে আপনি 12 ঘন্টা থাকার পরেও যদি ওই 12 ঘন্টার মধ্যে আবার গুনাহ করেন, তার মানে কি? ইবাদতে থাকেও গুনাহ করা মানে বড় গুনাহগার। ইনি কি গুনাহগার? বড় গুনাহগার। কথা বুঝেননি? এক তো ইবাদত করতেছে না, গুনাহ করতেছে, এরপরে সে গুনাহ করতেছে। আর একটা হচ্ছে ইবাদতে সিল লাগানোর পরে গুনাহ করতেছে। আমি কোনো দল করি না, আমি যদি দলের বিরুদ্ধে কথা বলি তাহলে একরকম খারাপই, কিন্তু আমি দলের লোগো লাগাচ্ছি এখানে, যেই দলই হোক,
একটা লোগো লাগাচ্ছি, এই লোগো আমার পরিচয় দিচ্ছে যে আমি অমুক দলের কি কর্মী। এই দলের কর্মীর লোগো দিয়ে যদি ওই দলের বিরুদ্ধে বা ওই দলের অন্য কোনো ব্যাপারে যদি আমি কথা বলি, তাহলে এটা কি নাফরমানি হবে না? হ্যাঁ, আর বড় শয়তানি হবে না? হবে না? তো রোজার যাই নেয় সে গুনাহ করতেছে, সে তো এমনিতেই গুনাহগার। কিন্তু একজন রোজা থাকা অবস্থায় যদি গুনাহ করে, তাহলে সে লোগো মারার পরে গুনাহ করতেছে, সে আরো বড় গুনাহগার। কারণ সে ইবাদতের মধ্যে আছে। আপনি 12 ঘন্টা ইবাদতের মধ্যে আছেন, আপনি ইবাদতের মধ্যে ডুব দিয়ে আছেন। এই অবস্থায় আপনার সব কিছু আপনার আনুগত্য করতেছে। আপনার চোখ আল্লাহ তাআলা আনুগত্য করতেছে, আপনার কান আল্লাহ তাআলা আনুগত্য করতেছে, আপনার জবান আল্লাহ তাআলা আনুগত্য করতেছে, আপনার হাত আল্লাহ তাআলা আনুগত্য করতেছে, আপনার পা আল্লাহ তাআলা আনুগত্য করতেছে, আপনার শরীর আল্লাহ তাআলা আনুগত্য করতেছে। আপনি শুধু না খেয়ে আছেন দেখে আপনি রোজা আছেন না, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই রোজার সাথে সংযুক্ত থাকার কারণে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যতক্ষণ পর্যন্ত আপনি ইফতার না করছেন ততক্ষণ পর্যন্ত ইবাদতের মধ্যে আছে। অতএব আপনি রোজা অবস্থায় যদি চোখের গুনাহ করেন, তাহলে চোখকে আপনি কষ্ট দিলেন, চোখের উপর জুলুম করলেন। চোখ তখন আপনার নামে নাফরমানির যখন অভিযোগ করবে যে আল্লাহ সব অঙ্গ ঠিক থুয়ে রোজা রাখলো, কিন্তু আমি কি অপরাধ করলাম যে আমার রোজা ভেঙে দিল। হাত তখন বলবে আল্লাহ সব অঙ্গ ঠিক থাকলো, সবার রোজা ঠিক থাকলো, আমি হাত কি দোষ করলাম যে আমার রোজা সে নষ্ট করে দিল, আমার ইবাদত ভেঙে দিল। আমিও চাইতাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আনুগত্য করি, কিন্তু আপনার বান্দা হাত দিয়ে গুনাহ করলো, হাত দিয়ে গুনাহ করতেছে। রোজা থেকে গুনাহ হচ্ছে না? ওজনে কম দিচ্ছেন, গুনাহ হচ্ছে না? মানুষের ক্ষতি করতেছেন, গুনাহ হচ্ছে না? হ্যাঁ, আপনি জমিতে দেয়া মানুষের আল কাটতেছেন কোদাল দিয়ে, প্যাক প্যাক করে যতটুকু কাটা দরকার তার থেকে বেশি কেটে ফেল দিচ্ছেন, গুনাহ হচ্ছে না? হ্যাঁ, এই যে হাতের অহরহ গুনাহ আছে, অহরহ গুনাহ আছে, এই হাত দিয়ে আপনি করতেছেন, তাহলে হাতে কি দোষ করলো যে আপনি হাতের রোজাটাকে নষ্ট করে দিলেন? পা দিয়ে আপনি খারাপ জায়গায় যাইতেছেন রোজা থাকা অবস্থায়, তাহলে পা আপনার নামে অভিযোগ করবে না যে শরীরে সব রোজা ঠিক রাখলো, আমি পা কি দোষ করলাম যে আমার রোজা সে ভেঙে দিল? কান আপনি সব রোজা রাখলেন, কানকে সব কিছু অঙ্গ ঠিক রাখলেন, আবার রোজা অবস্থায় হেডফোন দিয়ে আপনি গান শুনতেছেন, তাহলে কান কি দোষ করলো? কান বলবে যে সব অঙ্গ ঠিক থাকলো, এই 12 ঘন্টা সব অঙ্গর রোজা পালন হলো, কিন্তু আমি কান কি দোষ করলাম যে আমার রোজাটা সে নষ্ট করে দিল। এই জন্য ভাই মহতারাম দোস্তার বুজুর্গ, রোজা এমন একটা ইবাদত যে ইবাদত আপনি লাগাতার কোনো সেকেন্ড ছাড়া লাগাতার আপনি আনুগত্যের মধ্যে থাকতে পারেন। সে একটা ইবাদত হচ্ছে রোজা, যে আপনি 12 ঘন্টা লাগাতার আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে আছেন। অতএব আপনি যখন আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে আছেন, এখন আপনাকে বহিরাগত সব কিছু থেকে হেফাজত হতে হবে, কারণ আপনি এখন ইবাদতের মধ্যে আছেন। আপনি এখন একজনের আন্ডারে আছেন, চলে গেছেন, আপনার শরীরটাকে দিয়ে দিয়েছেন তার আন্ডারে, তার আনুগত্যের মধ্যে আছে। এখন এই শরীর দিয়ে অন্য কারো কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, তখন আপনার ওটা গুণের মধ্যে যদি চলে যায়, তখন ইবাদতের মজা স্বাদ মজা চলে যাবে এবং আপনি আরো বড় অপরাধীর খাতায় আপনার নাম উঠে যাবে। এই জন্য আপনি রোজা আছেন দেখে মনে করতেছেন আপনি অনেক বড় ইবাদত করতেছি, কিন্তু তা না। বরঞ্চ এটা মনে করতে হবে যে 12 ঘন্টা আমি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে আছি। অতএব আমার শরীর, আমার সব কিছুকে এই 12 ঘন্টা সব কিছু থেকে হেফাজত করতে হবে। মিথ্যা কথা বলা, মানুষের গীবত আজগার করা এবং জবানের মাধ্যমে খারাপ ভাষায় গালিগালাজ করা থেকে নিজেকে সবসময় গুটিয়ে রাখতে হবে, যাতে আমার জবানের পবিত্রতা নষ্ট না হয়। অনর্থক কথাবার্তা, যত বেশি কথা বলবেন তত বেশি মুখের খারাপই বের হবে। একটা কথা বললে 10টা কথা বের হয়। কথার নাম লতা, বলতে গেলে অনেক কথা। একটা কথা যখন বলবেন তো আরও 10টা কথা বের হবে। এর ভিতরে দেখবেন যে খারাপ বের হবে, মিথ্যা বের হবে, অপচয় বের হবে, অনেক কিছু বের হয়ে যাবে। এই জন্য যতটুকু সম্ভব রোজা অবস্থায় কম কথা বলা, রোজা অবস্থায় কি বলা? কম কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দামি ইবাদতকে হেফাজতের মাধ্যমে আদায় করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা এমন একটা দামি ইবাদত দান করছেন, যেটা আমি 24 ঘন্টা 12 ঘন্টা লাগাতার করতে পারতেছি। আচ্ছা বলেন, আমার ঝামেলা বেশি না আল্লাহ নবীর ঝামেলা বেশি? বলেন তো, আমার ঝামেলা বেশি না আল্লাহ নবীর ঝামেলা বেশি ছিল? বেশি ছিল। তিনি একটা বাড়ির নেতা ছিলেন না, তিনি পুরা মদিনা, মক্কা এবং পুরা মুসলিম বিশ্ব যেই সময় শাসন ছিল, সেই সময় পুরা বিশ্বের তিনি নেতা ছিলেন। মানুষের খোঁজ খবর নেওয়া, কার কোনো অসুবিধা আছে সেগুলি জানান দেওয়া, সেগুলি সমাধান করে দেওয়া, সব সময় তিনি ব্যস্ত থাকতেন। এমনকি আমরা এক বইয়ের পাত্তা পাচ্ছি না।
এক বউকে 3 পিস কিনে দেওয়া বা এক পরিবার চলাতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবীর একটা পরিবার ছিল না, কয়েকটা পরিবার ছিল, সব পরিবারের সঠিক খোঁজ খবর রাখা। তো আল্লাহ নবীর দায়িত্ব আমাদের মতো দায়িত্ব না, আমাদের থেকে শতগুণ বেশি দায়িত্ব ছিল। আমরা তো একটা পরিবার চালাই, একটা বিবি চালায়, 2-3টা বাচ্চা চালায়। আল্লাহ নবীর সব সাহাবারায় আল্লাহ নবীর ছিল সন্তানের মতো। সমস্ত আসহাবে সুফা যারা মসজিদে নববীতে পড়ে থাকতো, তাদের খানা পিনার ব্যবস্থা করা, তারা কিভাবে খাবে, সকালে খাইলে রাতের খানা থাকতো না, দুপুরে খাইলে আবার পরের দিনে কি খাবে সেই খাবার থাকতো না, সেগুলি খাবারের ব্যবস্থা আল্লাহ নবীকে করতে হতো। যা আসতো সেগুলি তাদেরকে দিয়ে দিতেন। এছাড়াও শত শত মানুষ বিভিন্ন প্রশ্ন নিয়ে মাসলা নিয়ে আল্লাহ নবীর সামনে উপস্থিত হতেন, সর্বদা আল্লাহ নবী সেগুলি সমাধান দিতে হতো। কূটনৈতিক বিষয় আছে, যুদ্ধের বিষয় আছে, অন্য দেশের খোঁজখবরের বিষয় আছে, সেগুলি আল্লাহ নবীকে সমাধান করতে হতো। তার একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন সামাজিকভাবে নায়ক, পরিবারের দিক দিয়ে নায়ক, রাষ্ট্রের দিক দিয়ে নায়ক, সব কিছু ঝড়ো ঝামেলা, এত দায়িত্বকে ফেলে রেখে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর ঘরে মসজিদে চলে আসতেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর নবীর চেয়ে বেশি দায়িত্ব আর বেশি ঝামেলা আমাদের আছে? নেই। এরপরও জিন্দেগিতে আমরা একবারের জন্য আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ থাকতে পারি নাই। জিন্দেগি 60 বছর 70 বছর চলে গেল, কিন্তু একটা বারও আল্লাহর ঘর মসজিদে 10 দিন থেকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বা শবে কদর খোঁজার জন্য আমাদের মন মানসিকতা তৈরি হয় নাই। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী জিন্দেগি, নববী জিন্দেগির অর্থাৎ মাদানী জিন্দেগির কোনো রমজানের বাকি যায় নাই যে রমজানে আল্লাহর নবী মসজিদে ইতিকাফ করেন নাই। কোনো রমজান বাদ যায় নাই, প্রতিটা রমজানে আল্লাহর নবী মসজিদে ইতিকাফ করছে। কি দরকার ছিল আল্লাহর নবীর ইতিকাফ করা? আল্লাহর নবীর জন্য কত জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তাও আবার ছোট জান্নাত না, সবথেকে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আবার ফেরেশতা সেই জান্নাত দেখেও দিয়েছেন আল্লাহর নবীকে যে ওইটা আপনার ঘর। সব কিছুর পরেও আল্লাহর নবী রমজান মাসে সব কিছু বাদ দিয়ে বিবি, সংসার, আত্মীয় স্বজন এবং সমস্ত রাষ্ট্রের ঝামেলা সব কিছুকে বাদ দিয়ে মসজিদে কুনিতে পড়ে থাকতেন প্রতিটা রমজানে। কিসের আশায়? আল্লাহর নৈকট্য লাভের আশায়। কিসের আশায়? আল্লাহর নৈকট্য লাভের। আবার একা থাকতেন না, সাহাবাদেরকে সঙ্গে নিয়ে থাকতেন এবং সাহাবাদেরকে উৎসাহ দিতেন যে তোমরাও আমার সাথে ইতিকাফ করো। তো আল্লাহর নবীর এত কিছু দামি হওয়ার পরেও যদি প্রতি রমজানের শেষে 10 দিন ইতিকাফ করতে পারে, তাহলে আমরা জিন্দেগিতে একবারও ইতিকাফ করতে পারবো না? এরকম মন মানসিকতা আমাদের নেই? জিন্দেগিতে একবারও কি ইতিকাফ করতে পারবো না? কবরে চলে যাইতেছি, জিন্দেগির শেষ সময় চলে যাইতেছি, একবারও কি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হয় কিভাবে, এই স্বাদটা কি আমি নিব না? তাহলে তো আফসোস থেকে যাবে যে জিন্দেগি সব ইবাদত করতে পারলাম কিন্তু ইতিকাফ করতে পারলাম না, ইতিকাফের মজা নিতে পারলাম না। অথচ ইতিকাফ আল্লাহর নবী কত গুরুত্বের সাথে করছে যে প্রতিটা রমজানে, এমনকি একটা রমজানে আল্লাহর নবী ইতিকাফ করতে পারছিলেন না, যার কারণে পরবর্তী রমজানে 20 দিন ইতিকাফ করছে। সুবহানাল্লাহ। যে আমি গত বছর 10 দিন যা লস করছি, এই 10 দিন আমি লস করতে চাই নাই, এই জন্য পরের বছর 20 দিন ইতিকাফ করছে। মানে এই বছরে 10 দিন, গত বছরের 10 দিন মিলে 20 দিন ইতিকাফ করছে। তারপর আল্লাহর নবী ওই 10 দিনকে গ্যাপি দেয় নাই। অথচ আমরা একদিনের জন্য ইতিকাফ থাকতে চাই না। যদি মসজিদে 10 দিন 10 জন থাকে তাও তো হয়ে যায় যে আমি একদিন থাকবো, আপনি একদিন থাকবেন, আপনি একদিন থাকবেন। একদিনকে হলেও তো আল্লাহর ঘর মসজিদে এই রমজান মাসে ইতিকাফের যে ফজিলত সেটা আপনি অর্জন করতে পারতেন। 10 দিন তো বাদই দিলাম, একদিন থাকার মন মানসিকতাও আমাদের তৈরি হয় না। অথচ আল্লাহর নবী কত কষ্ট করে সব কিছু বাদ দিয়ে এই শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ থাকছে। তো ইতিকাফ এই রমজান মাসে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে ইতিকাফ। বলেন, অন্যতম মাধ্যম কি? ইতিকাফ। ইতিকাফটা আল্লাহর নবী আমাদেরকে এইভাবে করে আমাদেরকে দান করে গেছেন এই জন্য, যাতে বান্দা সমস্ত ঝড় ঝামেলা থেকে মুক্ত হয়ে ইবাদত বন্দিগির মাধ্যমে রমজানটাকে আরও বেশি সুন্দর করে তুলে নিজের নৈকট্য লাভ করতে পারে, এই জন্য দান করে গেছেন, এই পদ্ধতি দিয়ে গেছেন। তো ইতিকাফটা শুধু আমরা করতেছি, আল্লাহ নবী করছে তা না, ইতিকাফ আগে থেকেই ছিল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই হুকুম দিয়েছে ইতিকাফের। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দেওয়ার কথা বলতেছে, পবিত্র করার কথা বলতেছে, আন তাহহিরা বাইতিয়া, যে আমার ঘরকে তোমরা পবিত্র রাখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে হুকুম দিচ্ছেন আল্লাহ যে আমার ঘরটাকে পবিত্র রাখো। কেন পবিত্র রাখবা, কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, তার কারণ কি? লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, হে ইব্রাহিম, হে ইসমাঈল, আমার ঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এই কারণে যাতে আমার বান্দারা তওয়াফ করতে পারে এবং এতেকাফ করতে পারে এবং নামাজ পড়তে পারে। কয়টা কাজ মসজিদে হবে? এটা মসজিদে হারামের আয়াত, এই জন্য ওখানে তোয়াফের কথা বলছে। আমাদের মসজিদে তো তোয়াফ নেই, তো দুইটা তো আছে। হে ইব্রাহিম, তোমরা মসজিদটাকে পরিষ্কার রাখো আমার ঘর। কেন? কয়টা কাজ করবে আমার বান্দা? তিনটা। কয়টা? তিনটা। 1 নম্বর তাওয়াফ করবে, 2 নম্বর এতেকাফ থাকবে আমার মসজিদে আমার বান্দারা, 3 নম্বর নামাজ পড়বে। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদ রমজান মাসে হারাম শরীফে জায়গা নেই, কোনি সব ভরে গেছে। এতেকাফের বান্দাদের এতেকাফের মাধ্যমে আল্লাহর ঘর কানায় কানায় ভরপুর রমজান মাসে, জায়গা নাই এমন অবস্থা। বর্তমান আরও তো মানে বিমানের কারণে মানুষের যাতায়াতের সুবিধার কারণে এখন আরও অসংখ্য মানুষ রমজান মাসে যায়, যার কারণে সৌদি আরবে 20 রাকাতের থেকে কমে 10 রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত নিছে। এটা কোনো অন্য কারণে না, এটার মেন কারণ হচ্ছে যে মানুষের যানজট বেশি, মানুষ বেশি, কারণ 20 রাকাত তারাবি পড়তে সময় লাগে বেশি, যার কারণে মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেরি হয়। 10 রাকাত পরে যাতে তাড়াতাড়ি মসজিদে হারামটাকে পরিষ্কার করে এতেকাফের যারা আছে তাদের জন্য সুন্দর ব্যবস্থা করতে পারে, এই জন্য 10 রাকাতের কী করছে, ফায়সালা করছে। এত বেশি সংখ্যক মানুষ এখন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ থাকার জন্য রমজান মাসে যাচ্ছে যে জায়গায় কোনো জায়গা ফাঁকা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালামকে আগেই হুকুম দিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুলও করছেন, যার কারণে এখন বিশ্বের সব জায়গা থেকে আল্লাহর ঘর মসজিদে এতেকাফের জন্য যাচ্ছেন। তো মসজিদ, ওই মসজিদে 3টা হবে আর আমাদের মসজিদে 2টা হবে, নামাজ আর কি এতেকাফ। কিন্তু নামাজ তো আমরা সবাই পড়তে আসি, 5 ওয়াক্ত পড়ি, জুমা পড়ি, কিন্তু জিন্দগিতে একবারও এতেকাফের জন্য মসজিদে আসলাম না, একটা রমজানও এতেকাফের জন্য মসজিদে আসলাম না। তাহলে এতেকাফ আগে থেকেই ছিল। এমনকি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আইয়ামে জাহিলিয়াতের সময় একটা মান্যত করছিল যে আল্লাহর ঘর মসজিদে এতেকাফ থাকবে। এরপরে যখন তিনি মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী যখন জানতে পারলেন, তখন আল্লাহর নবী বললেন ঠিক আছে যাও, তুমি এতেকাফটা পূরণ করে নাও। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এতেকাফ করছেন এবং আগেও এতেকাফ ছিল। তো এতেকাফটা এই রমজান মাসে বান্দাদের আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার অন্যতম কি মাধ্যম। তো আমরা সবাই এতেকাফ করার জন্য রাজি আছি তো, যদিও কঠিন বিষয়, মানে ইনশাল্লাহ বলতেও ভিতরে কষ্ট হচ্ছে, কারণ আমার পক্ষে সম্ভব না, এই জন্য আস্তে আস্তে বলতেছি। তারপরে ইনশাল্লাহ বলা দরকার যে আল্লাহ এই রমজানে না হলে আগামী রমজানে যেন কবুল করে। সবাই জোরে বলেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এতেকাফ অর্থ হচ্ছে অবস্থান করা, এতেকাফ অর্থ অবস্থান করা। আর পারিভাষিক এতেকাফ বলা হয় শরীয়তের ভাষায় যে জামে মসজিদে আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য জামে মসজিদে অবস্থান করা এতেকাফের নিয়তে, এটাকে কি বলে? এতেকাফ বলে। জামে মসজিদ যেগুলিতে কি হয়, নামাজ হয়, জুমার নামাজ হয়, এ সমস্ত মসজিদে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে সমস্ত দুনিয়ার ঝড় ঝামেলা থেকে বাদ হয়ে একবারে মসজিদে থাকার জন্য অবস্থান করাটাকে কি বলে? এতেকাফ বলে। এতেকাফ 3 প্রকার, 1 নম্বর সুন্নত, 2 নম্বর হচ্ছে ওয়াজিব, 3 নম্বর হচ্ছে কি নফল। সুন্নত এতেকাফ হচ্ছে রমজান মাসের শেষের 10 দিন, এটা হচ্ছে সুন্নত এতেকাফ। আল্লাহর নবী জিন্দেগিতে কোনো রমজানে গ্যাপ দেয় নাই, প্রতিটা রমজানে রাখছেন এবং সাহাবাদেরকে রাখার জন্য উৎসাহিত করছেন। 2 নম্বর হচ্ছে ওয়াজিব এতেকাফ। কেউ যদি মান্যত করে কোনো কিছু হওয়ার জন্য, যেমন আমার অসুস্থতা হয়েছে অথবা আমার কোনো বিপদ আছে, যে বিপদ যদি কেটে যায় আমি নিয়ত করলাম যে আমি 1 দিন 1 রাত আল্লাহ তাআলার ঘরে কি থাকবো, এতেকাফ থাকবো, এই জন্য কি করলো, নিয়ত করলো, তাহলে এই এতেকাফ আদায় করা কি ওয়াজিব। আর নফল এতেকাফ হচ্ছে যে রমজানের যে কোনো দিন যে কোনো রাত 1 দিনের জন্য থাকাও, এটা নফল এতেকাফ। কি এতেকাফ? 10 দিন পূরণ করা সুন্নত এতেকাফ, আর রমজানে যে কোনো দিন যে কোনো রাতে 1 দিনের জন্য থাকা, এটা কি নফল এতেকাফ। এবং সারা বছর যে কোনো দিনে আল্লাহ তাআলার ঘরে এতেকাফ থাকা, এটা কি নফল এতেকাফ। তাহলে বলেন রমজান মাসে খালি কি শেষ 10 দিন এতেকাফ থাকা, নাকি 1 দিনের জন্য থাকা যায়? বলেন 1 দিনের জন্য থাকা যায় না যায় না? যায়। কিন্তু গত বছর এমন অবস্থা হয়ে গেছে যে 1 দিনের জন্য এই মসজিদে লোক ছিল না, মানে মসজিদটা ফাঁকা ছিল। তাহলে বলেন এই মসজিদ কান্না করছে না করে নাই?
মসজিদ কান্না করছে না করে নাই? এই মসজিদের ফেরেশতারা কান্না করছে না করে নাই? প্রতিটা মসজিদে যেই সময় ইবাদতে মগ্ন ছিল বান্দারা, মদনায়ের এই মসজিদ ফাঁকা ছিল, কেউ ছিল না। কেউ রাতে ঘুমায় নাই, কেউ দিনে জিকির করে নাই, কেউ এখানে বসেছিল না। তাহলে এটা আমাদের জন্য কষ্টের বিষয় না আনন্দের বিষয়? কষ্টের বিষয়। এই জন্য এই বছর যেন গাবি না যায়। 10 দিনের জন্য হলে হবে, না হলে নাম লেখে 10 দিন 10 জন থাকবেন। তারপরও কি থাকতে হবে? এই শেষের 10 দিন যেন মসজিদ ফাঁকা না থাকে। থাকবেন তো ইনশাল্লাহ? এটা আমার দায়িত্ব না, আমার বলার দায়িত্ব, আর কাজে কর্মে পালন করার দায়িত্ব এলাকাবাসীর। আর সভাপতি সেক্রেটারি যারা আছে তারা আগে সিদ্ধান্ত নেবে কে কয়দিন থাকবে, 3 দিন কে থাকবে, 4 দিন কে থাকবে, 5 দিন কে থাকবে, আর 10 দিন একবারে কে থাকবে, নাকি একদিনকে 10 দিন ডিউটি দিবে। এই যে কয়েকদিন আগে চোর উঠলো, চোরের কি অত্যাচার গ্রামে, সারা রাত জাগে মানুষ পাহারা দিছে না দেয় নাই? নিজের দুনিয়ার সম্পদ হেফাজত করার জন্য, নিজের বাড়িঘর হেফাজত করার জন্য যদি সারাদিন সারা রাত জাগে থেকে আপনি পাহারা দিতে পারেন, তাহলে মাত্র 10 দিন 10 জন আল্লাহ তাআলার ঘরকে ইবাদতে মশগুল রাখার জন্য আপনি রাত জাগতে পারবেন না? এটা কি কষ্টের কিছু হলো? এটা কষ্টের? যদি আমি সারা রাত জাগে মানে কি টর্চ লাইট দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারি, তাহলে ফ্যানের তলে যদি আমি ঘুমো পারি ওই রাতে, তাও তো আমি ইবাদতের মধ্যে থাকলাম। তাহলে এই ইতিকাফের স্থান 3টা, সব থেকে দামি স্থান 3টা। 1 নম্বর সব থেকে দামি ইতিকাফের স্থান হচ্ছে হেরাম শরীফ, অর্থাৎ মক্কায় আল্লাহর ঘর, আমাদের কেবলা যেটা মক্কা শরীফ। এই মক্কা শরীফে ইতিকাফ করা পৃথিবীর সবচেয়ে, যত জায়গায় ইতিকাফ করা হবে তার চেয়ে সব থেকে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে কাবা শরীফে কি করা? ইতিকাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিন্দেগির একটা রমজান হলেও আল্লাহর ঘর হেরাম শরীফে ইতিকাফ করার তৌফিক দান। সবাই বলেন আমিন। অনেক টাকা তো খরচ করে নষ্ট করলেন, কিন্তু নিয়ত এটা করবেন যে 10 দিন হলেও রমজান মাসে আল্লাহর ঘরে সামনে যে ইতিকাফ করে থেকে আসবো। 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর বেরবা যায়, হ্যাঁ, ঘুরে আসে, এমনি অন্য জায়গায় দেখেন যে টাকা খরচ করে বিশ্বকাপের খেলা দেখার জন্য টাকা খরচ করে টিকিট কেটে গেছে অন্য দেশে। 2 নম্বর মসজিদে নববী, দ্বিতীয় স্থান হচ্ছে পৃথিবীর সব থেকে দামি স্থান যেখানে ইতিকাফ করা 2 নম্বর ফজিলতপূর্ণ স্থান হচ্ছে নববী, মসজিদ নববী, যেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 10 বছর লাগাতার মসজিদে নববীতে নিজের মাদানী বছরে প্রতিটা বছর যে মসজিদে ইতিকাফ থাকছেন, সেই মসজিদে ইতিকাফ থাকা দ্বিতীয়তম ফজিলতপূর্ণ। 3 নম্বর ফজিলতপূর্ণ হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনে মসজিদে আকসা, যেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু মসজিদে নববী এবং হেরাম শরীফে যাওয়া সম্ভব না, সম্ভব না। এই জন্য নিয়ত করেন 1 বছর মসজিদে হেরাম এবং আর1 বছর মসজিদে নববীতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে ইতিকাফ করার সুযোগ করে দেয়। সবাই বলেন আমিন। এরপরে হচ্ছে সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদে ইতিকাফ থাকা 3 নম্বর অবস্থানে। আর মসজিদে ইতিকাফ থাকবে পুরুষেরা, আর মেয়েদের ইতিকাফ থাকার স্থান হচ্ছে নিজের ঘরের যে কোনো পবিত্র একটা কুনিতে, যে কোনো পবিত্র জায়গায়, নিজের ঘরের যে কোনো একটা পবিত্র ঘরে 10 দিন মেয়েরা সমস্ত কথাবার্তা, বাড়ির কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে, দুনিয়ার কাজকর্ম থেকে গুটিয়ে ওই জায়গায় থাকবে, ইবাদতে মগ্ন থাকবে, ইবাদত বন্দেগী করবে। এটা মেয়েদের জন্য ইতিকাফ। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের জিন্দগিতে আমাদের এলাকাতে তো কোনো মেয়েরা ইতিকাফ থাকেই নেই। এদেরকে ইতিকাফের কথা বলে আরও ফাপড় লাগবে। বর্তমান সময়ে যদি বলা হয় তাহলে বলবো বাপ রে বাপ, যদি বিকালে যা অমুক বুর সাথে যদি কথা না কই তাহলে তো আমি বুকি ফেড়ে যাবে, এই অবস্থা। যাই হোক, এই 3টা হচ্ছে ইতিকাফের অবস্থা। আর আমরা যদি ইতিকাফ থাকি, ইতিকাফের ফজিলত, সব থেকে বড় ফজিলত হচ্ছে যে আল্লাহর নবী বলছে যে তোমরা শেষ 10 দিন শবে কদরকে তালাশ করো। তো শেষ 10 দিন শবে কদর তালাশ আপনি কীভাবে করবেন? বেজোর রাতে তো আমি যদি বাড়িতে ঘুমাই তাহলে আমি দেখতে পাচ্ছি কোন দিন শবে কদর। কিন্তু আপনি যদি শেষ 10 দিন ইতিকাফে থাকেন, আপনি যদি ঘুমও পারেন, তাও তো আপনি শবে কদরের রাতে কাটাইলেন, অর্থাৎ এশার এবং ফজরের নামাজ শবে কদরের রাতে আদায় করলেন। সুবহানাল্লাহ। তো এই শবে কদর খোঁজার জন্য আল্লাহর নবী শেষ 10 দিন ইতিকাফ থাকতেন। তো হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি ইতিকাফ থাকে, যেমন ইবনে মাজার 1781 নম্বর হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি মসজিদে ইতিকাফ থাকে, এই 10 দিন বাহিরে যত এলাকার বাহিরে যত নেকির কাজ হবে,
বাহিরে অনেক নেকির কাজ হয়, যেমন জানাজার নামাজ হয়, এবং হয়তো অন্য জায়গায় কোনো জিকিরের মজলিস বসছে বা কোরআন তেলাওয়াতের মজলিস বসছে, বা যে কোনো নেকির কোনো কাজ বাহিরে আছে। এই বাহিরে যত মানুষ যত নেকির কাজ করবে, মসজিদে বসে থাকে সে একাই সেই নেকিগুলি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, বাইহাকি শরীফের 3680 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ইতিকাফ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 2টা হজ এবং 2টা উমরা সমপরিমাণ নেকি তাকে দান করবে। সুবহানাল্লাহ। হজ করার সমর্থ আছে আমাদের? অনেকেরই নাই। অথচ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, 2টা কবুল উমরা এবং 2টা কবুল হজের যে নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2বার হজ করা আর 2বার উমরা করা আমাদের পক্ষে সম্ভব না। এরপরে আল্লাহ নবী বলেন, এটাও বাইহাকি শরীফের 3692 হাদিস। এই হাদিসে আরো বড় পুরস্কার আল্লাহ নবী দিয়ে দিলেন, যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করে, প্রতিদিন একটি করে হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রতিদিন একটি করে হজের সওয়াব, মানে 10 দিন থাকলে 10টা হজের সওয়াব। বাপ রে বাপ, 10 দিন আপনি 10 বার হজ করা যাবে? কিন্তু আপনি 10 দিন যদি ইতিকাফ থাকেন, 10টা হজের সওয়াব। 1 দিন থাকলে 1টা হজের সওয়াব, 2 দিন থাকলে 2টা হজের সওয়াব। এই জন্য নিয়ত করেন, শেষের 10 দিন যদি নাও থাকি, তো রমজান মাসে 1টা হজের সওয়াব আদায় করার জন্য 1 রাত হলেও ইতিকাফ থাকবো ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ নবী বলেন যে কোনো ব্যক্তি যদি ইতিকাফ থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে অনেক দূরে পাঠিয়ে দিবেন, সরে দিবেন। তার মানে ইতিকাফকারীকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তাহলে ইতিকাফের কত বড় ফজিলত। 10 দিন ইনশাআল্লাহ আপনার জিন্দেগি থেকে এই 10 দিন এত দামি হবে যে হয়তো হতে পারে পরকালে এই 10 দিনের ওসিলা আপনি জান্নাতে যাবেন। আর সারা জিন্দেগি তো অন্য দিনগুলিতে এমনিতে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এই জন্য আমি বিশেষ করে গত বছর যে অবস্থাটা হয়েছে, এই বছর যেন না হয়। এটা সুন্নতে মুআক্কাদে কিফায়া, এলাকার কোনো মানুষ যদি না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। আর যদি কোনো একজন মসজিদে ইতিকাফ থাকে, তাহলে সবাই আদায় হয়ে যাবে। এই জন্য একজনকে হলেও 10 দিন থাকতে হবে। একজনকে হলেও কয়দিন থাকতে হবে? 10 দিন। আর এই একজনের সাথে সহযোগী হিসাবে যে কেউ 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে থাকতে পারবে। এই জন্য আজকে আমরা নিয়ত করি দেখি যে একেবারে 10 দিন থাকবে। এইরকম আল্লাহর কোন বান্দা রাজি আছে যে আমি ইনশাআল্লাহ এই রমজানে শেষের 10 দিন আল্লাহ তাআলার নৈকট্য এবং প্রতিদিন একটা হজের সওয়াবের আশায় সমস্ত দুনিয়ার কাজকর্মকে ছেড়ে দিয়ে শেষের 10 দিন আল্লাহ তাআলার জন্য ইতিকাফ থাকবে? একজন রেডি হন। কে আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, সবাই না আমিন। এই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতের মধ্যে বরকত দান, সবাই না আমিন। রিজিকের মধ্যে বরকত দান করুক, পরিবারের সমস্ত কাজকর্মগুলিকে আল্লাহ তাআলা সহজ করে দেখ, সবাই না আমিন। আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে ওনার জন্য দোয়া করা, যেহেতু উনি রাজি হয়েছেন। এছাড়া আর কেউ আছেন যে শেষের 10 দিন মুরব্বির সাথে একেবারে 10 দিন থাকবেন, এরকম কেউ আছেন? আছেন কেউ? আচ্ছা, 1 দিন 2 দিন করে থাকবেন, এরকম কে কে আছেন? এটা থাকতে হবে। দরকার পড়লে 10 দিন 10 জনের লিস্টি করবেন, তারপরও থাকতে হবে। আমার কথা বলছেন? কারণ একা মুরব্বী থাকতে পারবে না। উনি তো আমাদের জন্য, মানে আমাদের যে অবস্থা, আমাদের উপর যে বোঝা ছিল সেটা উনি কমে দিল। এখন ওনাকে সহযোগিতা করার জন্য 10 দিন 10 জন ব্যক্তিকে থাকা লাগবে না বলেন? 10 দিন মাত্র যদি আমি 1 দিন আর 1 রাত, মানে 24 ঘন্টা। একদিন আপনি মাগরিবের সময় ঢুকবেন, ইফতারের সময়, পরের দিন ইফতার করে বের হবেন, এরকম একদিন মানে খালি রাতে থাকলে হবে না, মানে হ্যাঁ দিন আর রাত। একদিন ইফতারের সময় ঢুকবেন, পরের দিন ইফতার করে বের হবেন, এইরকম 10 দিন 10 জন এই মুরব্বীর সাথে থাকতে হবে। কারণ একা মসজিদে থাকা যাবে না, বিপদ আপদের কি আছে, বিষয় আছে, এটা আপনারা রেডি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান, সবাই আমিন। এছাড়াও আপনারা শেষ 10 দিন যে কেউ আপনারা ইচ্ছা করলে আগের দিন ইফতারের সময় আসবেন, পরের দিন আবার ইফতার করে চলে যাবেন, মসজিদে বিডিং খাতা নিয়ে চলে আসবেন, আর বাড়িতে বলবেন যে আমার খালি 1 রাতের জন্য কি দেন, সেহরিটা প্যাটে দেন। পারবেন না সবাই? 1 রাতের জন্য হলে ইতিকাফ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করুন, সবাই আমিন।